নিয়ে আসলাম আবেগ গল্প, গল্পটির পার্ট 3 নিয়ে। তারপরে সে আমাকে ফোনটা গিফট করে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। তারপরে বাসায় গিয়ে সিমটি মোবাইলে ভরে তাকে মেসেজ দিলাম, বললাম যে আপনার নামটা কি, আমি কিন্তু এখনো জানি না। তখন সে বলল, সত্যি কি জানো না? আমি বললাম, না সত্যিই জানি না। তখন সে বলল, আমার নাম আফরোজা, তোমার নাম কি? তখন আমি বললাম, আমার নাম হচ্ছে আতিক। তারপরে সে বলল, ওয়াও, আফরোজা আতিক, কিছুটা মিল আছে। আমি বললাম, হ্যাঁ কিছুটা মিল আছে। এইভাবে কথা বললাম প্রায় 2 মাস। 2 মাস সে তাকে একবারও প্রপোজ করি না, বা তাকে আমি বলিনি যে তোমাকে আমার ভালো লাগে বা ভালোবাসি, তাকে আমি এটা কখনো বলি নাই। আর আমি ওইটাও জানি না যে ওর মাঝে আমাকে নিয়ে কোনো ফিল হয় কি হয় না, ওইটাও আমি জানি না। হঠাৎ করে যদি বলি, সে যদি আমাকে রিজেক্ট করে দেয়, তাহলে আমি খুব বড় একটা কষ্ট পাবো। তো আমি ভাবতেছি যে না, তাকে যেভাবে হোক না কেন একটু হলে ইশারা দিব যে আমি ওকে পছন্দ করি, ভালোবাসি। সে আমাকে পছন্দ করে কি না সেটা জানার চেষ্টা করব। আর 2-3 দিন পরেই কিন্তু 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। তারপর আমি তাকে বললাম যে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? সে বলে না। তোমার? আমারও কিন্তু কেউ নেই। তাহলে চলো 14 ফেব্রুয়ারির দিন আমরা একটু ঘোরাঘুরি করি। না, ফ্রেন্ড হিসেবে বললাম আর কি। হ্যাঁ, ঘোরাঘুরি তো করাই যায়। আমিও ভাবছিলাম তোমাকে বলবো কথাটা। তারপরে কি হলো, আমরা দুজন ঘুরতে গেলাম 14 ফেব্রুয়ারিতে। তারপরে সে বলল, বাচ্চারা গোলাপ নিয়ে এসেছে হাতের মধ্যে, আমাকে একটা গোলাপ নিয়ে দিবে? তারপর আমি মনে মনে বললাম যে এই তো সুযোগ পাইছি, এই গোলাপটা দিয়ে দেখি যদি কিছু একটা হয়। আমি বললাম যে দাঁড়াও, আমি গোলাপ নিয়ে আসতেছি। তারপরে গেলাম গোলাপ নেওয়ার জন্য। পিচ্ছি মেয়েটার কাছে গিয়ে বললাম, আমাকে একটা গোলাপ দেবা? গোলাপের দাম কত? সে বলল, এক পিস গোলাপের দাম 30 টাকা। তারপরে আমি 5-6টা গোলাপ নিলাম। এই সবগুলো গোলাপকে টেপ দিয়ে বাঁধলাম। তারপর তার কাছে নিয়ে গেলাম। তারপরে বললাম, এই যে গোলাপ নেও। সে বলল, এতগুলা গোলাপ নিয়ে আসছো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমরা এক জায়গায় বসলাম, বাদাম টাদাম খাইলাম। তারপরে সে বলল, আজকে তাহলে উঠি। আমি বললাম যে একটা কথা বলার ছিল। সে বললো যে কি কথা বলো? মানে বলতে একটু কিরকম কিরকম লাগতেছে, যদি বলার পরে থাপ্পড় টাপ্পড় মারো, মানে ভয় ভয় লাগতেছে কথাটা বলার পর যদি থাপ্পড় টাপ্পড় দেও। তখন সে বললো, না না না, থাপ্পড় দেবো কেন, তুমি তো আমার ফ্রেন্ডস, তো আমরা যখন ফ্রেন্ডস না, বলো সমস্যা নাই। আমি বললাম যে হ্যাঁ ফ্রেন্ডস। আমি বললাম যে কথাটা বলি। সে বলল, বলো। আমি অনেক কাহিনী করতেছি কথাটা বলার জন্য, বলতে পারতাছি না। যখন আমি কথাটা বলার ধরলাম, তখন সে হাতের ইশারায় কাকে জানি ডাকলো। মুখ ঘুরিয়ে দেখলাম একটা ছেলে। তখন সে বলল, এদিকে আসো, এদিকে আসো। এতদিন পরে হঠাৎ এখানে, বুঝলাম না বিষয়টা। তারপরে সেই ছেলেটা আসলো। আসার পরে বলল, আমি কি এখানে আসতে পারি না? তখন আফরোজা বলল, হ্যাঁ আসতে পারো, তুমি আমাকে এভাবে ছেড়ে যাবে কখনো ভাবতেও পারি নাই, তুমি অনেক স্বার্থপর। আমি তো ওদের কাহিনী দেখে তো হয়ে গেছি। তখন ছেলেটা চলে গেল। আফরোজার মুডটাও অফ হয়ে গেল। আমি বললাম যে তোমার মুড অফ কেন? ওই ছেলেটাকে কি তুমি চিনো? ওই ছেলেটার সাথে কি তোমার রিলেশন ছিল? সে বলল যে হ্যাঁ, ওকে আমি খুব ভালোবাসতাম, ও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু 2 বছর আগে ও আমাকে ছেড়ে গেছে। আমি বললাম যে ও, তুমি কি ছোটবেলার থেকে রিলেশন করো? সে বলল হ্যাঁ। ও বলল যে আমি ছোটবেলার থেকে অনেক ভালোবাসতাম। আমি বললাম যে যাই হোক, তাহলে চলো। সে বলল যে তুমি না কি বলবা, বলো একবার। আমি বললাম না না, কিছু বলবো না, চলো। তারপরে চলে গেলাম।